কি অবস্থা পরিবেশের! সারা রাত যেমন ঝড় তুফান তেমন বৃষ্টি। তো এখন হচ্ছে আমি বের হলাম একটু বাইরের পরিবেশটা দেখার জন্য। ছাদেও গিয়েছিলাম। এই যে আমাদের জামরুল গাছটা একদম বাঁকা হয়ে গিয়েছে। ও হাই হাই, কি সর্বনাশ! দেখেন আমার গাছের কাঁঠাল পড়ে গেছে। রেমালের আঘাতে আমরা বেসামাল হয়ে গিয়েছি। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেছেন, আমাদের গাছের দুইটা কাঁঠাল পড়ে গিয়েছে রাস্তায় ঝড়ে। আমরা আসলে এটা বুঝতেই পারি নাই। এখন না বের হইলে হয়তো বুঝতামই না, কেউ কাঁঠাল দুইটা নিয়ে চলে যাইতো। তো আমার ছেলে আবার কাঁঠাল দুইটা কুড়াচ্ছে। আমাদের পাশের বাসার বেড়াও ভেঙে গিয়েছে, একটা গাছও দেখেন বাঁকা হয়ে গিয়েছে। কি অবস্থা! আপনাদের কার কি অবস্থা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। খুব খারাপ অবস্থা আসলে। রাত থেকে সারা রাত একভাবে বৃষ্টি ঝড়। আমাদের কাঁঠাল দুইটা পড়ে গেছে, বুঝতে পারতেছেন? আমি তো ভেবেছি যে শুধু ঝড়ে মনে হয় আমি পড়ে, তো এখন দেখতেছি না, ঝড়ে কাঁঠালও পড়ে। এই যে দুইটা কাঁঠাল, দুইটা কাঁঠাল পড়ে গেছে। এটা তো হচ্ছে বাতি হয়েছে, এই যে এটা বাতি, এটা বাতি হয়ে গেছে। এটা একটু কম বাতি, সমস্যা নাই, ঘরে রাখলেই পেকে যাবে। আমাদের এই কাঁঠালগুলা অনেক আসলে মিষ্টি, অনেক রসালো, অনেক মজা লাগে। কি অবস্থা রাস্তাঘাটে! আসলে অনেক দিন পরে এরকম একটা আবহাওয়া, ভালোই লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা। তার উপর আবার হচ্ছে অনেক বাতাস, খুব ভালো লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের রাস্তা, দেখি রাস্তায় কিছু হয়েছে কিনা। ও আল্লাহ, যে ওই বাড়িতে একটা গাছও ভেঙে গিয়েছে। ওই যে একটা গাছ ভেঙে গিয়েছে, সেগুন গাছ। আসলে অনেকেরই অনেক সমস্যা হয়েছে। আমাদেরও দুইটা কাঁঠাল পড়ে গিয়েছে। তো সবাই, এই দেখেন আমার মেয়েটা এত বোকা, এই বৃষ্টির মধ্যে কিভাবে যে ভিজতেছে। ভিজিস না, ছাতা নিচে আয়। জ্বর আসবে, ভিজো না, চলো বাসায় চলো। অনেক বাতাস, দেখেছেন বন্ধুরা, অনেক বাতাস, সারাক্ষণই এরকম বাতাস। বন্ধুরা, আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন। আমরা ঘুরে চলে গেলাম, এই তাদের ঘরে চলো। এই দেখেন, আল্লাহ আমাদের কি সর্বনাশ হচ্ছে। আবারও দুইটা কাঁঠাল, এগুলো তো বাতিও হয় না, এগুলো তো খাওয়াও যাবে না। দুইটা কাঁঠাল একসাথে পড়ছে। ওই কাঁঠালটা একটু বড়, এই কাঁঠালটা একটু বড়, কিন্তু এটা তো অনেক ছোট। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের কি অবস্থা। চারটা কাঁঠাল পড়ছে আজকে। জানি না ঝড় থামতে থামতে আর কয়টা কাঁঠাল পড়বে। তো একটা কাঁঠালে, আমার হাজব্যান্ড বললো যে একটা কাঁঠালে গোছ দিয়ে রাখতে, তাহলে নাকি তাড়াতাড়ি পেকে যাবে। এই কাঁঠালটা একটু বেশি বাতি, আরগুলা একটু কম বাতি। তো এটা আগে পাকুক, তারপরে আস্তে আস্তে হচ্ছে আরগুলা গোছ দিব।